একটা পার্টিকেল অরিজিনে স্ট্যাটিক আছে, তার মাস 2m, স্ট্যাটিক। আর একটা পার্টিকেল যার মাস m, সে একটা ভেলোসিটি ভি নিয়ে আসছে, এসে 2m পার্টিকেলটাকে একটা ধাক্কা মারলো। এটা ইনিশিয়াল পিকচার, হ্যাঁ, আসছে। ধাক্কা মারার পরে কি হচ্ছে সেটা আমি রেড কালারে আঁকছি। ধাক্কা মারার পর এই মাসটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে গেল উইথ সেম ভেলোসিটি ভি। কোনোভাবে হচ্ছে এটা, ঠিক আছে। ধাক্কা মেরে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে গেল উইথ সেম ভেলোসিটি ভি। আর 2m মাসটা কি হচ্ছে, ব্রেকস ইনটু টু, দুটো পার্টে ভাগ হয়ে যাচ্ছে। একটা পার্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিচের দিকে মুভ করে গেল ওই সেম ভি ভেলোসিটিতে। আর ব্রেকস ইনটু টু ইকুয়াল পার্টস, হ্যাঁ, দুটো ইকুয়াল পার্টে ভাগ হয়েছে। একটা পার্ট ভি ভেলোসিটিতে 45 ডিগ্রি নিচে চলে গেল। সেকেন্ড পার্টটার ভেলোসিটি কত বার করো। এত কিছু বলা আছে, এ ভেঙে যাচ্ছে, ও ধাক্কা খাচ্ছে। আমি যদি এই অবজেক্টটা, যার মাস এম আর যে মাসটা 2m, এদেরকে যদি একটা কমন সিস্টেম হিসেবে ধরি, তাহলে এক্সটার্নাল কোনো ফোর্স নেই। এম এসে 2m কে ধাক্কা মারছে, সেখানে একটা ফোর্স এক্সচেঞ্জ হচ্ছে, কিন্তু এক্সটার্নাল ফোর্স সেক্ষেত্রে থাকবে না। তাই আমি লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ করতে পারি বোথ অ্যালং এক্স আর ওয়াই ডিরেকশন। এক্স ডিরেকশন প্রথমে ভাবা যাক। এক্স ডিরেকশনে ইনিশিয়াল মোমেন্টাম কত, এম ইন্টু ভি। 2m তো রেস্টে আছে, তাই এম ইন্টু ভি। ধাক্কা খাওয়ার পর কি হচ্ছে, এমটা চলে যাচ্ছে 45 ডিগ্রিতে ওপরের দিকে, মানে এর কম্পোনেন্ট কত এইদিকে, এম কস 45 ডিগ্রি, এম ভি কস 45 ডিগ্রি। 2mটা দুটো পার্টিকেলে ভাগ হয়েছে, একটা নিচের দিকে, কিন্তু তার কম্পোনেন্টটা আলটিমেটলি তো ওইদিকেই আর ইকুয়াল। তাহলে ওটার জন্য একটা এম ভি কস 45 ডিগ্রি পাবে। থার্ড পার্টিকেলটা ধরে নাও এরম দিকে যাচ্ছে অ্যাঙ্গেল থিটাতে উইথ ভি জিরো ভেলোসিটি। তাহলে আমি লিখতে পারি এম ভি জিরো কস থিটা। এই হচ্ছে আমার এক্স ডিরেকশনে মোমেন্টাম ইকুয়েশন। আর কিছু আছে? ওয়াই ডিরেকশন, ওয়াই ডিরেকশন ইনিশিয়ালি কত, নিশ্চয়ই জিরো। অরিজিনাল যে এম পার্টিকেলটা, তার জন্য এবার কত হবে মোমেন্টাম ফাইনালি, এম ভি সাইন 45 ডিগ্রি। কেন? এই কম্পোনেন্টটা ভি সাইন 45 ডিগ্রি, মাসটা কত এম, তাহলে এম ভি সাইন 45 ডিগ্রি। 2m এর যে পার্টিকেলটা নিচের দিকে যাচ্ছে, তার কম্পোনেন্ট এই দিকে, তাহলে মাইনাস এম ভি সাইন 45 ডিগ্রি। আর থার্ড কম্পোনেন্টটার জন্য, মানে যেটা 2m এর অন্য কম্পোনেন্ট যেটা থিটাতে যাচ্ছে, তার জন্য কত হবে, এম ভি জিরো সাইন থিটা। কি পেলাম, এটা কেটে গিয়ে আমি পাচ্ছি এম ভি জিরো সাইন থিটা ইকুয়াল টু জিরো। হয় ভি জিরো জিরো, হয় ভি জিরোকে জিরো হতে হবে, বা থিটা জিরো হলেও চলবে। আমি ফার্স্ট এরটা থেকে এম গুলোকে কেটে দিয়ে আমি ফার্স্ট থেকে আগে রিলেশনটাকে তৈরি করি। আগে কি লিখতে পারি, ভি ইজ ইকুয়াল টু ভি/√2 প্লাস ভি/√2 প্লাস ভি জিরো কস থিটা। মানে ভি জিরো কস থিটা ইজ ইকুয়াল টু ভি ইন্টু 1 মাইনাস, কত হচ্ছে, √2, নেগেটিভ হয়ে যাচ্ছে। এটা হলো, দেখো, এই জিনিসটা যদি আমাকে পেতে হয়, ভি জিরো ক্যানট বি জিরো, তার মানে থিটা নিশ্চয়ই জিরো। থিটা যদি জিরো হয়, তাহলে ভি জিরো আমি কত পেলাম, ভি জিরো আমি পেয়ে যাচ্ছি ভি ইন্টু 1 মাইনাস √2। এটা আনসার। মানে আচ্ছা। থার্ড পার্টিকেলটা এক্স অ্যাক্সিস বরাবরই যাবে, কিন্তু নেগেটিভ সাইডে। ক্লিয়ার?